सरकारे दो जहां मुहम्मदुर रसूलुल्लाह नबीजी বৈশা রইছেন। জিবরাইল আমিন আপনি আমার পয়গম্বরের সামনে এসে উপস্থিত। হঠাৎ করে আপনি আমার পয়গম্বর সরকারে দু জাহান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে একটা কটকট আওয়াজ শুনতে পেলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, একটা আওয়াজ যে আপনি শুনতে পেয়েছেন সেটা হলো আকাশ থেকে একটা দরজা পয়গম্বর গোশ আল্লাহ তাআলা এই মুহূর্তে একটা দরজা আকাশ থেকে খুলে দিয়েছেন। এর পূর্বে এবং এর পরে এই দরজা আর কখনো খুলে নাই, কিয়ামত পর্যন্ত আর খুলবে না। জিবরাইল আমিন এই কথা বলার পরে পয়গম্বর তাকায় দেখেন একজন সুন্দর উজ্জ্বল চেহারা বিশিষ্ট যুবক এই দরজা দিয়ে বাহির হইতেছে। আওয়াজ দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আপনি আমার পয়গম্বর জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, এই যে দরজা দিয়া একজন মানুষের বেশে সুন্দর উজ্জ্বল চেহারা বিশিষ্ট বাহির হইতেছে, উনি কে রে জিবরাইল? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে হাজার হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীর তলাতে পাঠাইছেন, সৃষ্টি করেছেন। আল্লাহর পয়গম্বর, এর পূর্বে আমি ওই যুবককে কখনো দেখি নাই। আসমানের দরজা এর পূর্বে কখনো খুলে নাই, পরেও খুলবে না। এই যুবক এর পূর্বে কখনো আমি দেখি নাই, এরপরও দেখা যাবে না। ওই জিবরাইলে আমিন ডাক দিয়া বলেন, পয়গম্বর, অলৌকিক ভাবে দরজা খুলে অলৌকিক একজন ব্যক্তি দিয়া আল্লাহ তাআলা এই মুহূর্তে সূরা ফাতিহা আপনার কাছে নাযিল করে দিছে। আমার তরুণ যুবক বন্ধু, আমার বয়স্ক বাবাজিরা, সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা এত গুরুত্ব এত ফজিলতপূর্ণ বানাইছেন। কেউ যদি সূরা ফাতিহা কোন ব্যক্তি যদি নিশি রাত্রিতে রাতে শেষ প্রহরে যদি কমপক্ষে 40 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত রহমত আল্লাহ তাআলা নাযিল করে দিবে। এ আমার তরুণ যুবক বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআত ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও পয়গম্বর মুহাম্মদ নবী গো, আমি আল্লাহ তাআলা আপনাকে সাবআম মিনাল মাসানি এমন 7টা আয়াত আমি আল্লাহ তাআলা আপনাকে দান করলাম, যেই 7টা আয়াত বারবার তেলাওয়াত করতে হয়। যেই 7টা আয়াত হলো এই কোরআনের মধ্যে যত আয়াত যত সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, সমস্ত সূরা থেকে সূরা ফাতিহা হলো পৃথক ইস্তিসনা। সূরা আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। সাবে মাসানির অনেক ব্যাখ্যা অনেক তরজমা তাফসীরে কাবীরের মধ্যে আমার তরুণ যুবক বন্ধু কমপক্ষে সাবে মাসানির 8টা ব্যাখ্যা লিখেছেন। এক একটা করে আমি আপনাদের সামনে শোনাই। কেন সাবে মাসানি বলা হয়? সুমিয়াত মাসানি লিআন্নাহা তুসনা ফি কুল্লি রাকআতিন মিনাস সালাহ। জোরে বল আল্লাহু আকবার। এটাকে বলা হয় মাসানি। তার কারণ হইল
লিআন্নাহা তুসনা, এই সূরা ফাতিহাকে নামাজের প্রত্যেক রাকাত, প্রত্যেক নামাজ, ফরজ বলেন, যোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, জুম্মা বলেন, সুন্নত বলেন, আওয়াবিন বলেন, ইস্তিসকার নামাজ বলেন, এরপরে আপনার তাহাজ্জুদের নামাজ বলেন, ঈদুল ফিতর বলেন, ঈদুল আযহা বলেন, প্রত্যেকটা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে। আওয়াজ দিয়ে কোন ঠিক যাবে? এই জন্য এই সূরাকে সাবঈ মাসানি বলা হয়। 2 নম্বর কারণ হলো সাবঈ মাসানি এই জন্য বলা হয়, সুমিয়াত মাসানি লিআন্নাহা মুস্তাসনাতুন মিন সাইরিল কুতুবি। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলা ফিত তাওরাত ওয়ালা ফিল ولا في الزبور ولا في الفرقان مثل هذه السورة وإنها السبع المثاني والقرآن العظيم। এই সূরাকে মাসানি এই জন্য নাম করা হয়েছে বন্ধু, লিআন্নাহা মুস্তাসনাতুন মিন সাইরি কুতুবিন, যত কিতাব এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল শরীফ বলেন, যত সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যত সহিফা আল্লাহ তাআলা, সহিফা ইদ্রিস, সহিফা মুসা, সহিফা ইব্রাহিম, 104 খানা সূরা, যত সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, তাওরাতে এমন একটা সূরা নাই, জাবুর শরীফে এমন একটা সূরা নাই, ইনজিল শরীফে এমন একটা সূরা নাই, কোরআনের মধ্যে এই সূরার মতো দ্বিতীয় আরেকটা সূরা নাই। একবার যেই ব্যক্তি তেলাওয়াত করবে, ফামান ক্বারাআহা কান্নামা ক্বারাআত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়াজ জাবুরা ওয়াল ফুরকান, যেই ব্যক্তি একবার এই সূরা তেলাওয়াত করবে, ও আমার তরুণ যুবক ভাই, আমার বাবাজিরা, তাওরাত জীবনে দেখি নাই, ইনজিল শরীফ দেখি নাই, জাবুর শরীফ দেখি নাই, আবার উল্টা পাল্টা পরিবর্তন হয়ে গেছে। আগের তাওরাত এখনের তাওরাত এক নাই। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেশি? তাওরাত পড়তে পারবো না, জাবুর পড়তে পারবো না, ইনজিল শরীফ পড়তে পারবো না। একবার যেই ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করবে, তাওরাত পড়ার, জাবুর পড়ার, ইনজিল শরীফ পড়ার, সমস্ত সহিফা ইব্রাহিম, ইদ্রিস, মুসা, সমস্ত আসমানে কিতাব তেলাওয়াত করার সমান সওয়াব আমার আল্লাহ তাআলা আপনি আমার আমলনামার মধ্যে দান করে দিবেন। কোরআনে মজিদ আসতে পড়া, কোরআনে মজিদ আসতে পড়া, ওহিয়ে জালাহি আর হরফে জাজা নূর পেশা নূর খোদাই, আর হরফে জাজা নূর পেশা নূর খোদাই। কোরআনে মজিদ আসতে পড়া, ওহিয়ে জালাহি আর হরফে জাজা নূর পেশা নূর খোদাই, আর হরফে জাজা নূর পেশা নূর খোদাই। हर कस के तिलावत को नदस बादिल सादक, हर कस के तिलावत को नदस बादिल सादक, महबूब शवद नज़द खुदा रब खलायत, महबूब शवद नज़द खुदा रब खलायत। कुरान ही एक शीशा अखलाक नबी है, कुरान ही एक शीशा अखलाक नबी है। कौकब कवगी फखर कवा मुस्तफवी है, कौकब कवगी फखर कवा मुस्तफवी है, कौकब कवगी फखर कवा मुस्तफवी है। सुरकुन अल्लाहु আকবার। এ আমার তরুণ যুবক বন্ধু, আমার সিলেটের বয়স্ক বাবাজিরা শুনেন, সূরা ফাতিহার 1
নাম হলো সাবঈ মাসানি। তার কয়েকটা কারণ বললাম। আরেকটা কারণ এই জন্য সুম্মিয়াত মাসানি লিআন্না সাবউ আয়াতিন, এই সূরাকে সাবঈ মাসানি এই জন্য বলা হয় কারণ এটার মধ্যে 7টা আয়াত রয়েছে। কুল্লু আয়াতিন তা'দিলু কিরাআতুহা কিরাআত সাবঈ মিনাল কুরআন, ফামান ক্বারাআল ফাতিহাতা আতাহুল্লাহু সাওয়াবা মান ক্বারাআ কুল্লাল কুরআন। 7টা আয়াত আছে, কেউ যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে পূর্ণাঙ্গ কোরআন শরীফ তেলাওয়াতের সমান সওয়াব আমার আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবে। এ তরুণ যুবক বন্ধু, 4 নাম্বার কারণ কেন মাসানি বলা হয় সুম্মিয়াত মাসানি, এই জন্য মাসানি বলা হয় লিআন্নাল্লাহা আনজালাহা, লিআন্নাল্লাহা আনজালাহা মাররাতাইন। আওয়াজ দিয়া জোরে কোন আল্লাহু আকবার। কেউ বলে মক্কায় নাজিল হইছে, কেউ বলে মদিনায় নাজিল হইছে, কেউ বলে কয়েক আয়াত মক্কায় নাজিল হইছে, কেউ বলে কয়েক আয়াত মদিনায় নাজিল হইছে। তাফসীরে এই কাবীরের মধ্যে আছে আল্লাহ তাআলা এই সূরা ফাতিহাকে একবার আল্লাহ তাআলা নাযালাত বিমাক্কাতা, নাযালাত বিমাক্কাতা ওয়া নাযালাত বিল মদিনা লাম্মা উবিলাতিল কাবাতু। আওয়াজ দিয়া জোরে কোন আল্লাহু আকবার। হে আমার বন্ধু, এই সূরা ফাতিহা 2 বার নাজিল হইছে। একবার নাজিল হইছে মক্কাতুল মুকাররমায়, আর একবার নাজিল হইছে মদিনাতুল মুনাওয়ারায়। আওয়াজ দিয়া জোরে কোন আল্লাহু আকবার।